ভাই রে ভাই, কি আছে এই তুফান মুভিতে, যা দেখার জন্য দর্শকের ভিড় জমে গেছে প্রতিটি সিনেমা হলে। যে সিনেমা হলগুলো এক সময় ফাঁকা ছিল, যে সিনেমা হলগুলোতে এক সময় দর্শকের কোনো ছায়াও ছিল না, আজকে সেই সিনেমা হলগুলোতে পা ফেলানো যাচ্ছে না। যারা জীবনে সিনেমা হলে যায় নাই, আজ তারাও সিনেমা হলে চলে এসেছে মেগা স্টার সাকিব খানের নতুন মুভি তুফান দেখার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। অনেকদিন যাবত তুফান মুভির ট্রেলার দেখে আসতেছিলাম, বাট কবে যে রিলিজ হবে সেই অপেক্ষায় ছিলাম। অবশেষে 17 জুন মুভিটি রিলিজ হয়ে গিয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে এতদিন ধরে সময় পাই নাই, তাই আর দেখাও হয় নাই। তাই আজকে প্ল্যান করলাম সবাই মিলে তুফান মুভি দেখতে যাব। এই জন্য দলবল নিয়ে বের হয়ে গেলাম। এই যে আমাদের আরো 3জন পার্টনার চলে আসছে আমাদের ভিডিওর মাঝে। সবাই অনেক এক্সাইটেড তুফান মুভি দেখার জন্য। আমরা দুপুর 3টার শো দেখার জন্য হাতে সময় নিয়ে বের হতে চেয়েছিলাম, কিন্তু তাও বের হতে পারি নাই, কিছুটা সময় লেট করে ফেলছি। তারপর রিক্সা করে সিএনজি স্টেশনে চলে গেলাম। সেখানে আমাদের জন্য আরো 2জন ওয়েট করতেছিল, তো আমরা চলে গেলাম সেখানে। যাই হোক, সবাই একসাথে হয়ে সিএনজি করে রওনা হয়ে গেলাম সিনেমা হলে যাওয়ার জন্য। আমাদের বাসার কাছাকাছি সিনেমা হল রয়েছে, যেটা হচ্ছে সৈনিক হল। যেহেতু এই হলটি অনেক পুরনো হল, তাও সময়ের জন্য দূরের কোনো ভালো হলে যেতে পারি নাই, তাই এখানেই চলে আসলাম। আসার পর দেখতে পেলাম 15 মিনিট আগেই শো শুরু হয়ে গিয়েছে। আমরা যেহেতু লেট করে ফেলছি, তারপর আমি টিকিট কাউন্টারে দ্রুত চলে গেলাম। যাওয়ার পর কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম ভিআইপি তে কোনো সিট আছে কিনা। আজকে ভিআইপি সিট গুলো আগে থেকে বুকিং হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের সিট পেতে একটু কষ্ট হয়ে গিয়েছে। তারপর কাউন্টারের লোকটা আমাদের জন্য 7টা সিট ম্যানেজ করে দিল, যেগুলো আলাদা আলাদা ছিল। আমি তারপর ভাবলাম যাই হোক, মুভি দেখতে পারলেই হলো। টিকিট হাতে পাওয়ার পর টিকিটগুলো নিয়ে আমি সামনের দিকে চলে যাচ্ছি, দোতলার দিকে। তো সেখানে সিঁড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি টিকিট নিয়েছি কিনা। সিঁড়ির সামনে গিয়ে দেখতে পেলাম একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে টিকিটগুলো দেখিয়ে এক এক করে উপরে উঠতে লাগলাম। সেখানে আবার আরেকজন দাঁড়িয়ে ছিল, তখন তাকে টিকিটগুলো দিলাম হাতে। হাতে দেওয়ার পর তিনি আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন। এদিকে আবার 2জন নিচে দাঁড়িয়ে আছে। তারপর আমি প্রথমে আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। তারপর আমার ক্যামেরাটাকে অফ করে দিলাম, কারণ হলের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, যার কারণে ভিতরের ভিডিও ফুটেজ এই ভিডিওতে দেখাতে পারলাম না। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অবশেষে মুভি দেখা শেষ হলো, আর আমরা সবাই বের হতে লাগলাম। বের হয়ে দেখি একই অবাক দৃশ্য। সন্ধ্যার শো দেখার জন্য দর্শকের লাইন লেগে গেছে। যাই হোক, আমাদের সিনেমা দেখা শেষ, তাই আমরাও চলে যাব। আর তুফান সিনেমাটি বলতে গেলে যতটুকু দেখেছি, সিনেমার প্রথম দিক থেকে আমি কিছুই বুঝি নাই, কিন্তু সিনেমার শেষের অংশটি দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। কি আন্টি, ছবি দেখলেন, ফিলিংস কেমন? ছবি অনুভূতি কি? আহ, কেমন দেখলেন ছবি, কেমন হলো? মুভির কিছু অংশ আমার ভালো লেগেছে, আবার কিছু অংশ ভালো লাগে নাই। যাই হোক, তুফান মুভি নিয়ে আমি আর রিভিউ করলাম না, আপনারা হলে এসে দেখে নিবেন যদি আপনাদের ভালো লাগে। আজকের মতো এইটুকুই নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।